হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছো, তো আমি আজকে রান্না করে দেখাবো বেগুন ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো মাছ দেবো, এই যে 1.5 কিলো মাছ তেলে ভাজতেছি, আর 1 কিলো পিস মরিচ এদিকে বানাচ্ছি। তো আমি রান্না করতেছি, মাঝে মাঝে একটু ভিডিও করতেছি। একাই তো জানেন, একাই ভিডিও করা, এক এক দিনে ফোন ধরছে, আর এক এক দিন আমি এভাবেই মশলা দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করতেছি। তো এভাবে আমি রান্না করি। আর বাসায় আমি দিনে একাই থাকি, আমি প্রতিদিন 7টা রান্না বসিয়ে দিই। তো এই যে আমি নাড়াচাড়া করতেছি আর মশলাতে লেগে করতেছি। চুলা একটা হালকা মিডিয়ামে হাইতে রেখেছি। তো এই যে মশলা দিয়ে কষে সামান্য একটু পানি দিয়েছি, এভাবে কষে থাকি। আর পুরো কষাটা হয়ে গেলে সেই এবার দিয়ে দেবো বেগুন। এই যে এইদিকে একটু মাছটা লেগে গেছে, তো মাছটাকে আমি হালকা লাড়াচাড়া করতেছি। এটাকে আমি পুরো করবো। তো আমার আবার পুরো ভাজিটা অনেক ভালো লাগে। এইদিকে একটু হাত দিয়ে মাইটা লবণ দিচ্ছি। আমি আবার হাত দিয়ে মাছে লবণ দিই, চামচ দিয়ে দিই না। চামচ লবণের ডিব্বা আছে, তো মাঝে মাঝে এভাবেই দিই মাছ দিয়ে। কম তরকারি হলে আর বেশি তরকারি হলে চামচ দিয়ে মাইটা দিই। তো আমি তরকারিতে কোনো সময় লবণ চাচ্ছি না, আমি আইডিয়া দিয়ে। তো দেখতে পাচ্ছি শুনে দিই আমার মশলাটা কষানো শেষ হয়েছে। এখন আমি বেগুনটা আর ফুলকপিটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে সবাই ভালো থাকবেন। দেখবেন এভাবে কে রান্না করতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তরকারিটি খেতে কিন্তু ভালোই লাগে, জানি না কার কাছ থেকে ভালো লাগে। তো এবার আমার রান্নাটা আশা করি ভালো হচ্ছে।